আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে এই বৃষ্টির মৌসুমের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। যারা অনেকজন ধরুন খিচুড়ি ভালোবাসে খেতে, বৃষ্টির সময় মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি ভাবলাম খিচুড়ি ছেড়ে আজকে একটু তেহেরি বানানো যাক। তো প্রথমে আমি মাংস নিয়ে নিলাম, গরুর মাংস নিয়েছি আমি। এতে নুন দিয়ে দিলাম, হলুদ দেবেন না, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর এটা বিরিয়ানির মশলা দিলাম। আর টক দই একটু অ্যাড করলাম, টক দই 2 টেবিল স্পুন দিয়ে দেবেন, মানে মাংস অ্যাকর্ডিং দেবেন। আমার কাছে এটা 500 মতো মাংস ছিল। আর আদা রসুন পেস্ট দিয়েছি, আর একটু সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেবেন, সর্ষের তেলের টেস্টটা অনেক আলাদা বলুন। আর এটা আমি এবারে এটা মিক্স করে নেব। আলতো হাতে করবেন, আস্তে আস্তে অবশ্যই, মানে মাংসের ভিতরে মশলাটা যেন ঢোকে একটু ভালোভাবে, এইভাবে করবেন আস্তে আস্তে হাত নেড়ে, অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখাবেন। মানে চটজলদি এরকম মাখিয়ে রেখে দেবেন না, অবশ্যই মাখাবেন। দেখুন আমি এত সুন্দর মাখালাম, পাশ থেকে সব তেল বেরিয়ে এসছে। আধ ঘন্টা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি কিছু তেহেরিতে সবজি অ্যাড করব, ঠিক আছে? আমি অনেকজন সবজিটা অপশনাল, ঠিক আছে? আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা কোনো ম্যাটার নয়। আমি দেব, আমাকে ভালো লাগে খেতে, তাই আমি দেব, ঠিক আছে? আপনাদের কাছে যদি সবজি না থাকে তো নাও দিতে পারেন, গোশটাকে এইভাবে ম্যারিনেট করে রান্নাটা করবেন। তো আমি প্রথমে গাজরগুলোকে এইভাবে কেটে নিলাম, মানে ছিলে নিলাম হালকা করে। আর এবার আমি স্লাইস করে কাটবো। দেখুন আমি কিভাবে কাটছি, একটু মোটা রাখবেন, অনেক পাতলা হবে না। দেখুন একটু মোটা রেখেছি আমি, যেহেতু ভাতের সঙ্গে পড়বে, তো অনেক পাতলা রাখলে ওটা ভেঙে মিশে যাবে। তো আমি একটু পরিমাণটা মানে সাইজটা আমি একটু মোটা রেখেছি। আর এইভাবে গোল করে কেটে মাঝখান থেকে জাস্ট একটা ফাঁক করে দেব। আমি এইভাবে সব একটা করে কেটে নেব। আমি গাজর দুটোই দেব, অনেক দেব না, কেন আমার ভাত মানে মাংসটাও তো মানে কম পরিমাণটা, তো সেই হিসাবে আমি গাজরটা বেশি দিয়েছি। কেন আমার বাচ্চারা আনিকা একটু গাজরটা খেতে ভালোবাসে, ওর জন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে টেস্টের জন্য আমি দিই। চলুন, গাজরগুলো সব আমার কাটা হয়ে গেল, আমি এবারে বিনসগুলো কেটে নেব। বিনসগুলো অনেক মানে মোটা করে, মানে যেভাবে আমরা ভেজিটেবলস রান্না করি ওইভাবে কাটবো না, যেভাবে আমরা ফ্রাইড রাইসে দিই ওইভাবে কাটবো, ঠিক আছে? এই দেখে নিয়েছেন আপনারা অবশ্যই, যে এইভাবে ফ্রাইড রাইসে দিই এইভাবে কাটবো। অনেক দিন পর বন্ধুরা, এত গরম থেকে মানুষ একটু আরাম পেল, যেন বৃষ্টির জন্য। এই ওয়েদার অনেক ভালো, মানে মানুষ অনেক কষ্ট পাচ্ছিল গরমের জন্য, না খেয়ে আরাম হচ্ছিল, না শুয়ে, অনেকই কষ্ট। তো আমি কোনো রিচ খাবার বানাতাম না, জাস্ট বৃষ্টির জন্য আমি এটা আজকে বাড়িতে বানিয়ে ফেললাম, যে আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো আছে, তো খেলে অবশ্যই শরীর অতটা ক্ষতি হবে না। কেন, যেহেতু মাংসটা একটু মশলাটা রিচ আছে, বিরিয়ানির মশলা একটু পড়েছে, তো হালকা গরমে আমি হালকাই খাই। তো বৃষ্টি হবার জন্য আমি আজকে এটা মানে আপনাদের সঙ্গে, আর ভাবলাম বন্ধুদের সঙ্গে তো এই রেসিপিটা শেয়ার করতে হবে। চটজলদি আপনারা বানানোর জন্য এটা বানাতে পারেন, বুঝতে পারছেন? তাহলে অনেক রান্না হবে না। আমার যেদিন বলে বিরিয়ানি বানাও, কি খিচুড়ি বানাও, কি মানে তেহেরি বানাও, আমি অনেক খুশি হই জানেন, মানে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা একটু। আমার আমার তো খুবই তাড়াতাড়ি হয়, বিরিয়ানি তো আমি 1 ঘন্টায় শেষ করে দেবো, এত তাড়াতাড়ি আমি বিরিয়ানি করি। তো আমার এইসব রান্না অনেক ভালো লাগে করতে, তাড়াতাড়ি হয়ে যাবে, অত কাজ নেই, তাড়াতাড়ি করে নিলাম। বাচ্চারা এটাও খেতে ভালোবাসে, এখন খিদে লাগলেই বলবে তেহেরি দাও কি বিরিয়ানি দাও, বুঝতে পারছেন? যাক, গল্প করতে করতে সব আমার বিনস কাটা হয়ে গেল। আমি বিনসও বেশি নিইনি, কমই নিয়েছি।
অনেক যে গিজগিজ করবে সবজি এরকম নয়। আর টমেটোটা আমি স্লাইস করে নেব। আমি অনেক দিন পরেই গরুর মাংসর কোনো রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, কেন অনেকজন ভালোবাসে। আর কারা কারা তেহেরি খেয়েছেন কিংবা করে খাবেন সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, মানে কমেন্ট করবেন যে কারা কারা খেয়েছেন, প্লাস কারা কারা খেতে চান, মানে ট্রাই করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চলে এলাম, এখানে আমি সর্ষের তেল দিয়েছি আর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে ভাব করব, অনেক ডিপ ফ্রাই হবে না, হালকা একটু রং আসলেই আমি এতে মাংসটা অ্যাড করব। মাংসটার গাইস কালারটা একবার দেখুন, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আপনি চর্বি তেল ওখান থেকে ছেড়ে দিয়েছে, দেখছেন? হ্যাঁ, অবশ্যই আরেকটা মশলা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, যদি আপনাদের কাছে থাকে তো অ্যাড করতে পারেন, কেন কালারটা অনেকই ভালো আসে, কষার জন্য অনেক কালার ভালো আসে, এটা না নিঃসন্দেহে। কিন্তু কাশ্মীরি লাল, আমি এতে হলুদ অ্যাড করিনি, আপনারা দেখেছেন। অবশ্যই হলুদটা একদমই অ্যাড করবেন না, অন্য কালার হয়ে যাবে একদম, তো শুধু লঙ্কাই অ্যাড হবে। আর আমি বাচ্চাদের জন্য একটু, মানে বাচ্চারা তো অনেক ঝাল খায় না, ওদের জন্য আমি একটু অনেক সাদা হয়ে থাকবে, তো তার জন্য আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। দেখুন মাংসের কালারটা কত দারুণ লাগছে, কষতে কষতেই দেখাচ্ছি আপনাদের, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি জল দিয়ে দেবো এবারে, মানে সিদ্ধ হওয়ার মধ্যেই জল দেব। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসে পুরো মানে মশলাগুলো ঢুকে গেছে, তার জন্য আর আপনাকে অনেক যে কষতে হবে সেরকম কিছু না। আমি এবারে ঢাকা দিয়ে দেবো, তো আমার সিটি হোক ততক্ষণ। আমি এদিকে আমি বসিয়ে দিলাম তেহেরিটা চাপাতে। তো প্রথমে আমি এটা সাদা তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটা বলে দিই, সাদা তেল দিয়েছি, আপনাদের কাছে গোটা জিরে থাকলে অবশ্যই দেবেন। এদিন না বন্ধুরা আমার কাছে গোটা জিরে ছিল না, তো আমি বললাম কোনো ব্যাপার না, একটা দিন বিনা জিরে দিয়েও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তেলেতে অবশ্যই গোটা জিরেটা দেবেন, টেস্টটা ভালো আসে। আবার অনেকজন খেতে পছন্দ করেন না, তাদের জন্যও দেবেন না, কোনো অসুবিধে নেই। অনেকজন গোটা জিরে খেতে পছন্দ করে, মানে একটা একটা মুখে লাগলে খুব ভালোবাসে খেতে, তাই আমি বললাম। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ নাড়ার পর আমি টমেটো যে মানে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু গলে যাওয়ার পর আমি এতে ভেজিটেবলসগুলো এক এক করে দিয়ে দেব। ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, ভেজিটেবলসগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করব, কেন ভেজিটেবলসগুলো আমি আলাদা ফ্রাই করিনি, আপনারা চাইলে আলাদাও ফ্রাই, আমি অনেক সময় আলাদাও ফ্রাই করি, তো আজকে আমি টাইমটা বাঁচানোর জন্য আমি মানে দিয়ে দিলাম একসঙ্গে। তো আমি একদম একটু ব্যস্তই ছিলাম, তো যার জন্য আমি মানে ফ্রাই আর করে নিই আলাদা, ওতেই আমি ফ্রাই করব বলে, যে ওতেই আমি 10 মিনিট একটু ভালো করে নেড়ে নেবো, তো ফ্রাই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু ভালো করে নাড়াচাড়া করব, যেহেতু মানে বিনসের আর গাজরের কাঁচা গন্ধটা, বিশেষ করে বিনসের একটা মানে কাঁচা একটা গন্ধ আছে, ওটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজেছি। এবার আমি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটার কালার দেখুন গাইজ একবার, অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম লাল লাল একদম। যাক, ওটা আমি অ্যাড করে দিলাম ওর সঙ্গে, এবারে ভালো করে কষতে থাকবো। আর আমি মানে মাংসে যে প্রেসার কুকারে জল দেওয়ার পর আমার সিটি হয়ে যাওয়ার পর আমি আর কষিনি, ডাইরেক্ট আমি এতে অ্যাড করলাম। আর আমি একটু অল্প আলু ভেজে রেখেছিলাম, জানেন, আলুটা না হলে আলু অ্যাড আপনাদের ইচ্ছা মতো, অনেকজন আলু খেতে পছন্দ করেন না, তো আলু অ্যাড নাও পারেন, কোনো অসুবিধে নেই, বিনা আলুরই হয়, কিন্তু আমাকে যেন আলু ছাড়া মানে আধুরা লাগে,
বুঝতে পারছেন। তো ওই জন্য আমি কম করে আলুটা ফ্রাই করে রেখেছিলাম ভালো করে, তো অর্ধেক সিদ্ধ আমার ফ্রাইতেই হয়ে গেছে আলুটা। অবশ্যই যদি দেন তো ফ্রাই করে দেবেন, কাঁচা আলুটা একদম দেবেন না, তাহলে মশলা ঢোকে না, ভালো লাগে না একদম খেতে। আর আমি চালের হিসাবে জল দিয়ে দেবো, যতটা আমি চাল নিয়েছি ততটাই আমি জল দিয়ে দেবো। আমি চাল নিয়েছিলাম প্রায় 700 মতো চাল নিয়েছিলাম। তো মানে 700 সাত সাথে মানে 1400 মানে মানে 1.5 লিটার কিংবা 2 লিটার দেবেন না, 2 লিটারও কম দেবেন। মানে আপনি ধরুন 3 টিন চাল নিয়েছেন কি 3 মানে সেই মানে 6 টিন জল দেবেন। মানে যা দিয়েছেন তার ডবল, যা চাল নেবেন তার ডবল জল দিতে হবে আপনাকে। এই দেখুন আমি কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আমার জলটা ফুটে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো চালটা অ্যাড করব। চাল আমি ধুয়ে রেখেছি, এবার চালটাকে আমি অ্যাড করে দেবো। হ্যাঁ আর একটা বন্ধুরা, আপনারা বাসমতি রাইসে করতে পারেন, যে কোনো রাইস ভালো, মানে বাসমতি রাইস, যে কোনো রাইস আপনারা করতে পারেন। আমি আজকে বাড়ির চালেই করেছিলাম, আমি যে চালটা খাই, মানে মিনিকেটেই করেছিলাম। কেন আমি যেটা কোনো মানে কিছুই করি না, আমি জাস্ট বাড়িতে ছিল বললাম আজ বৃষ্টি হচ্ছে এটা করলাম, কোনো মানে ওই জন্য আমি বাড়ির চালেই করেছিলাম আজকে। তো আমি সেটাও আপনাদের সঙ্গে আরেকদিন না হলে আমি বাসমতি রাইসেরও আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ব্যাপার, খালি চালটা একটু বাসমতি রাইসে হবে। তো আমি একটু তারপর আমি 10 মিনিট পর খুলে একটু ঘি অ্যাড করে দেব, অপশনাল ঘি। অনেকজন ঘি পছন্দ করেন চর্বিওয়ালা মাংস না হলে, তো আপনারা ঘি অ্যাড করুন। আমার মাংসটা খুব একটা চর্বি ছিল না, তো আমি ঘি অ্যাড করলাম। আর একটু গোলাপ পানি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। চলুন এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, লঙ্কাগুলো দেখুন গাইস। আমার এই লঙ্কাটা খেতে অনেক মজা লাগে, কেউ খায় না, সবাই আমাকে দিয়ে দেয়। আমি বলি লঙ্কাগুলোকে আমি খাবো বলে দিয়েছিলাম, কিন্তু লঙ্কাগুলো খেতে অনেক মজা লাগে, সব আমিই খাই, সবাই আমাকে দিয়ে দেয় যখনই করি বানাই। তো আমি প্লেটে আমি আনিকাকে বললাম যে তোমাকে দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। আমি ওর জন্য একটু বার করে দিচ্ছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখলে বোঝা যাবে না বন্ধুরা, একবার ট্রাই করতে হবে আপনাদের, বুঝতে পারছেন তো, দেখে কাজ চলবে না। যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, এর মধ্যে যদি কিছু ভুল মনে হয় আপনাদের সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করবেন, না হলে আমি কিছুই বুঝতে পারবো না। চলুন আমিয়াকে দিয়ে দিলাম, দিয়ে খেয়ে চলে এলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটা আমাকে একদম ভালো লাগেনি জানেন, এটা ওই কিসের ছিল আইসক্রিমটা যেন, টুটি ফুটির আইসক্রিম ছিল। আমি প্রথমবার ট্রাই করলাম, আর ভাই বললাম যে আর এই টুটি ফুটি আইসক্রিমটা আনবে না, আমাকে ভালো লাগে না খেতে, ভালো লাগেনি, জাস্ট মিষ্টির মতো টেস্ট লাগছিল। তো ভালো লাগেনি। যাই হোক, ঠান্ডা জিনিস কিন্তু খেতে হবে, খেয়ে নিয়েছি, তার জন্য সেটা কোনো ব্যাপার না। চলে এলাম বসে বসে টিভি দেখতে দেখতে খেতে, খাওয়া হয়ে গেল, সব মজা